আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 2 বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 43। পৃষ্ঠা নাম্বার 43 এখানে আছে দেখো পাঠ 21। এই অধ্যায়ের নাম হচ্ছে 6 ঋতু। আমরা আজকে আলোচনা করব 6 ঋতু সম্পর্কে। এখানে আছে দেখো বাংলাদেশ 6 ঋতুর দেশ। আমরা জানি বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। প্রতি 2 মাস নিয়ে একটি ঋতু হয়। বাংলাদেশে প্রতি 2 মাস পর পর একটি করে ঋতু হয়। এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড়ঋতু, অর্থাৎ 6টি ঋতুকে বলা হয় ষড়ঋতু। এটি হচ্ছে গ্রীষ্মের ছবি। এখানে আছে দেখো বাংলা বছরের প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ। এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এই সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে। তাহলে গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় এবং আম জাম কাঁঠাল এগুলো পাকে। এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে বর্ষাকালের ছবি। এখানে আছে দেখো আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু। এই সময়ে আকাশে কালো মেঘ জমে। আমরা জানি বর্ষার সময় আকাশে কালো মেঘ জমে, ঝড় ঝড় করে বৃষ্টি ঝরে, খালবিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এই ঋতুতে কদম ও দোলন চাপা ফুটে, অর্থাৎ বর্ষা ঋতুতে কদম ও দোলন চাপা ফুল ফুটে। এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই ছবিটি হচ্ছে শরৎকালের। এখানে বলছে দেখো ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এই ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। অর্থাৎ শরৎ ঋতুতে আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুল ফোটে। শরৎ ঋতুতে নদীর ধারে কাশফুল ফোটে, এগুলো হচ্ছে কাশফুল। এরপর এই ছবিটি হচ্ছে হেমন্তকালের। এখানে আছে দেখো কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু হয়, অর্থাৎ কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু। মাঠে ধুলে সোনালি পাকা ধান। আমরা এখানে দেখতে পাচ্ছি এই কৃষকটি ধান নিয়ে বাড়ি যাচ্ছে। এই ঋতুতে নবান্ন উৎসব হয়, তৈরি হয় মজার মজার পিঠা পায়েস। অর্থাৎ হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় এবং মজার মজার পিঠা পায়েস তৈরি হয়। এরপর এখানে আছে দেখো শীত ঋতু। এটি হচ্ছে শীত ঋতু। পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকালে চারদিক ঢাকা থাকে কুয়াশায়, প্রকৃতিতে শীত নামে। এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। শীতে গাছের পাতা ঝরে পড়ে, অর্থাৎ শীতকালে শীতে গাছের পাতা ঝরে পড়ে যায় এবং শীতকালে গাছের রস পাওয়া যায়, অর্থাৎ খেজুর গাছের রস পাওয়া যায়। এরপর এই ছবিটা হচ্ছে বসন্তকালের। এখানে আছে দেখো বছরের শেষ 2 মাস ফাল্গুন ও চৈত্র। এই 2 মাস নিয়ে হয় বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, কোকিল ডাকে। এই ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতু রাজা। ঋতু রাজা কাকে বলা হয়? বসন্তকে। দেখো এই ছবিটা কি সুন্দর লাগতেছে, দেখো না পাখিরা ডাকতেছে দেখো। এবং এই ঋতু সবচেয়ে রঙিন, তাই এই ঋতুকে বসন্ত ঋতু বলা হয়। এখানে আছে দেখো শব্দ শিখি। ষড় মানে 6, কাল বৈশাখী মানে হচ্ছে বৈশাখ মাসের ঝড়, নবান্ন মানে হচ্ছে পিঠা পায়েস খাওয়ার উৎসব, কুয়াশা মানে বাতাসে বাসা পানির কণা। এখানে আছে লিখি। কোনটা কোন ঋতু তা ছবির নিচে লিখি। এই ছবিটি কোন ঋতু, এই ছবিটি কোন ঋতু, এই ছবিটি কোন ঋতু, এগুলো আমাদেরকে নিচে লিখতে হবে। এই ছবিটা হচ্ছে হেমন্তকালের, এই ছবিটা হচ্ছে শরৎকালের, আর এই ছবিটা হচ্ছে বসন্তকালের, আর এই ছবিটা হচ্ছে শীতকালের, আর এই ছবিটা হচ্ছে গ্রীষ্মকালের, এবং এই ছবিটা হচ্ছে বর্ষাকালের। তোমরা শিক্ষার্থীরা এই ছবিগুলো নিচে নামগুলো লিখে নাও এবং ভালো করে আয়ত্ত করে নাও। এখানে আছে দেখো মাস ও ঋতুর নাম লিখি। এখানে আছে দেখো বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে হয় বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে হয় শীত ঋতু। ফাল্গুন ও চৈত্র এই মাস মিলে হয় বসন্ত ঋতু। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। এরপর এখানে আছে দেখো বলি ও লিখি। এখানে আমরা 6টি প্রশ্ন দেখতে পাচ্ছি, এগুলো আমরা পড়বো। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজর দেখে নেওয়া যাক। এখানে আছে দেখো কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়।
গ্রীষ্মকালের বৈশাখ মাসে কালবৈশাখী জট হয়। বর্ষাকালে কী কী ফুল ফোটে? বর্ষাকালে কদম, কেয়া ও জুঁই নানা রকমের ফুল ফোটে। কোন ঋতুতে কাশফুল ফোটে? শরৎ ঋতুতে নদীর ধারে সাদা কাশফুল ফোটে। হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? হেমন্ত ঋতুতে নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উৎসব হয়। গাছের পাতা ঝরে কোন ঋতুতে? শীত ঋতুতে গাছের পাতা ঝরে যায়। বসন্ত ঋতুকে কেন ঋতুরাজা বলা হয়? বসন্ত ঋতুতে আবহাওয়া খুব চমৎকার থাকে, গাছে গাছে নতুন পাতা ও নানা রঙের ফুল ফোটে এবং কোকিল গান গায়। এই অপরূপ রূপের কারণে বসন্তকে ঋতুরাজা বলা হয়। এখানে আছে দেখো, আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। এখানে আমাদেরকে 3টি বাক্য লিখতে বলতেছে, তার আমরা লিখতে পারি। আমার প্রিয় ঋতু হলো শরৎ ঋতু। এই ঋতুতে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। নদীর ধারে চমৎকার কাশফুল ফোটে, যা দেখতে অনেক সুন্দর। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও তালিকা করে। মার কাছে শুনে নাম লিখি। এখানে হচ্ছে পিঠার নাম, এখানে হচ্ছে সবজির নাম। এখানে আমরা লিখতে পারি চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, দুপি পিঠা, এগুলো লিখতে পারি। এখানে লিখতে পারি আলু, পটল, বেগুন, ফুলকপি, টমেটো ইত্যাদি ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবে, অবশ্যই তোমরা এগুলো নোট করে নিবে। শিক্ষার্থীরা এই শব্দগুলো এক নজরে দেখে নাও।